আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। দেখো আজকের ওয়েদারটা কতটা সুন্দর, বৃষ্টি বাতাস সব কিছু মিলে একসাথে খুবই ভালো লাগছে। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে আজকে খিচুড়ি রান্না করা খাওয়াটা খুবই সুন্দর একটি সময়। তো নিয়ে আসলাম গরুর গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করব সুন্দর মতো সরিষার তেল দিয়ে। তো আমি চুলাতে বসিয়ে দিলাম হাঁড়িটা সুন্দর মতো। এখন আমি সব কিছু দিয়ে দিলাম, মশলা দারচিনি এলাচ এগুলো দিয়ে সুন্দর মতো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করতেছি। দেন আজকে মজা করে খিচুড়িটা রান্না করব, কারণ আজকে ওয়েদারটা এতটা সুন্দর ছিল যে খিচুড়ি খাওয়ার জন্য একেবারে উপযুক্ত সময় ছিল আজকে। তো খুবই সুন্দর ঠান্ডা বাতাস আর বৃষ্টি হচ্ছে, আর এতটা বৃষ্টি যে সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা খুবই ভালো লাগছে, এই জন্য এসে পড়লাম রান্না করতে খিচুড়ি। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি পরের মতো সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করছি। আর কি বলবো, এই কয়টা দিন যে এত গরম ছিল যেটা বলার মতোই না, প্রচণ্ড গরম ছিল। তো আল্লাহ তাআলা যা করে অবশ্যই ভালোর জন্য করে। তো আজ এতটা ঠান্ডা যে এতটা ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো চিন্তা ভাবনা করলাম যে খিচুড়ি খাওয়াটা খুবই দরকার, এই জন্য আজকে খিচুড়ি রান্না করলাম। তো আমি এখন সবগুলো দেখো সুন্দর মতো কষিয়ে নিচ্ছি, গোস্তগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এটা ভালো মতো কষিয়ে নেব। কষানোর পরে দিন এখন চালগুলো আমি দিয়ে দিব। আমার গোস্তটা হয়ে গেছে। এখন দেখো আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। দেখো এটা হলো পোলাওর চাল, সব কিছু সুন্দর মতো মিক্স করা হলে দেন আমি আবার চলে আসলাম চুলার কাছে, দেখি গোস্তটার কী অবস্থা। কারণ পুড়ে গেলে তো আর স্বাদ হবে না, এই জন্য আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিচ্ছি যে না পুড়ে যায়, কারণ পুড়ে গেলে খাবারটা মজা একেবারে স্বাদ চলে যাবে, বেস্বাদ হয়ে যাবে। তো অবশ্যই সবাই আমার ভিডিওটা শেয়ার করবে, লাইক কমেন্ট করবে কীরকম হলো, আর কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো খুবই পছন্দ করি, কারণ খিচুড়ি আমার খুবই পছন্দের। আর যদি হয় গরুর গোস্তে তাহলে তো কোনো কথাই নেই, কারণ আমার গরুর গোস্ত খুবই পছন্দ। তো আমি এখন সবগুলো চাল দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেন নেড়ে নেওয়ার পরে আমি এটাকে ভালো মতো কষিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দেবো খিচুড়িতে, কারণ গরম পানি দিলে খিচুড়িটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে সুন্দর মতো এখন নিয়ে নিচ্ছি যাতে না পুড়ে যায়, কারণ এখনও পুরোর অপশন আছে, কারণ বেশি নাড়াচাড়া না করলে খাবারটা পুড়ে যাবে। তো আমি এখন গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি। এরপর আমি সুন্দর মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন আবার চলে আসলাম, দেখো অনেক সুন্দর হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, আরও কিছু সময় লাগবে। দেন আবার কিছুক্ষণ পরে তোমাদের মাঝে চলে আসব। আমার কথা যে খাবারটা যেন না পড়ে, কারণ খাবারটা পড়ে গেলে স্বাদ একেবারে চলে যাবে, বেস্বাদ হয়ে যাবে। এর জন্য আমি কিছুক্ষণ পর পরে চলে এসেছি। দেখো আমার খিচুড়িটা 100%-এর ভিতরে 80% হয়ে গেছে, আর মাত্র আছে 20%। এখন আমি এখানে ঘি দিয়ে দিলাম, কেন ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতে খুবই মজা লাগে। আর আমি তো সবসময় ঘি দিই, কারণ আমার কাছে খুবই পছন্দ ঘি, এই জন্য আমি ঘি দিই, খাবার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখো ডান আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে, একেবারে ঝরঝরা হয়েছে, একটার সাথে আরেকটা লাগেনি। তো আমি এখন চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে, দেখো কতটা সুন্দর হয়েছে। আশা করি অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।